নামাজের নিয়ত করা কি? নামাজের নিয়ত না করলে নামাজ হবে কি হবে না? নামাজের নিয়ত কিভাবে করতে হবে? মুখে মুখে করতে হবে নাকি অন্তর দিয়ে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি নামাজের নিয়ত করতেন? নিয়ত বাংলায় বলতে হবে নাকি আরবিতে করতে হবে? আরবিতে নিয়ত করা কি বিদআত? বাংলায় নিয়ত করার নিয়ম কি? বাড়ি থেকে বের হলেই কি নামাজের নিয়ত হয়ে যাবে? এই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সমাজের অনেক মানুষ বলে যে নামাজের নিয়ত করা লাগে না, নিয়ত করা লাগে না, নিয়ত না করলেও কি হয়ে যায়, বাড়ি থেকে বের হলেই নামাজের নিয়ত হয়ে যায়। এরকম আমরা কতগুলো কথা শুনি। আবার অনেক মানুষ বলে যে আরবিতে নিয়ত করতে হয় না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমরা যেরকম করে আরবিতে যে আমরা নিয়ত করি এগুলো নাকি বলতে হয় না। আবার অনেকেই বলে যে মুখে মুখে নামাজের নিয়ত করতে হয় না, এটা হলো বেদাত, সম্পূর্ণ বেদাত। এই বিষয়গুলো সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় ভাই, কারণ অনেক মানুষ আছে তারা জানে যে নামাজের নিয়ত না করলেও নামাজ হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? নামাজের কি সত্যি কি নিয়ত করতে হবে, নাকি আপনি দৌড়িয়ে মসজিদে আসলেন, আসার পর দেখলেন যে নামাজ শুরু হয়েছে, আপনি এসে দৌড়িয়ে এসে নামাজ ধরলেন, আপনার কি নামাজ হবে কি হবে না? আপনি তো নিয়ত করলেন না, দৌড়ে এসে আপনি নামাজটা ধরেছেন। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এই জন্য বিষয়টা খুবই জরুরি এবং বিষয়টা প্রত্যেকের কাছে অনুরোধ শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষ এই নামাজের নিয়ত করা সম্পর্কে তারা যেন জানতে পারে। এক নম্বর বিষয়, নামাজের নিয়ত করা কি? ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নাকি মাকরুহ, নাকি বিদআত, নাকি না করলে নামাজ হবে না, নাকি নামাজের নিয়ত করলে আপনার গুনাহ হয়? এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ইন্নামাল আ'মাল বিন্নিয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে, আর প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। তাহলে আপনি আমি যে নামাজ পড়বো, অবশ্যই এই নামাজের নিয়ত করা হলো ফরজ। মনে রাখবেন, এই হাদিস দ্বারা বোঝা গেল প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। তাহলে নিয়ত না করলে নামাজ হবে না, নিয়ত করা হলো ফরজ, নামাজের নিয়ত করা হলো ফরজ। প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। এজন্য আপনি আমি নামাজ পড়তেছি কিন্তু নামাজের নিয়ত করলাম না, এসে ইমামের পিছনে দাঁড়িয়ে গেলাম, আপনার আমার নামাজ কখনো হবে না। এক নম্বরে আমরা বুঝলাম নামাজের নিয়ত করা হলো ফরজ, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের নামাজের নিয়ত করতেই হবে, নামাজের নিয়ত করতেই হবে। নামাজের নিয়ত না করলে কখনো আপনার আমার নামাজ হবে না। এমন কি প্রত্যেকটা কাজের জন্য নিয়ত করতে হবে আলাদাভাবে, স্বতন্ত্রভাবে। আপনি রোজা রাখলেন কিন্তু রোজার নিয়ত আপনি করলেন না, আপনার রোজা হবে না, আল্লাহর কসম আপনার রোজা হবে না। এরপরে দ্বিতীয় নম্বরে, নিয়ত না করলে নামাজ হবে কি? আগেই সব বলে ফেলেছি, নামাজের নিয়ত না করলে নামাজ কখনো হবে না। নামাজের নিয়ত না করলে ওই নামাজ আপনার আবার কখনো হবে না, কারণ নামাজের নিয়ত করা হলো ফরজ। প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। এজন্য অবশ্যই অবশ্যই আমরা নামাজের নিয়ত করব। এরপরে হলো নিয়ত, নামাজের নিয়ত কিভাবে করতে হবে? মুখে করতে হবে নাকি অন্তর দ্বারা করতে হবে? তো নামাজের নিয়ত কিভাবে করতে হয়? নিয়ত আগে আমাদেরকে জানতে হবে নিয়ত শব্দের অর্থ কি। নিয়াত, নিয়াত শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। কোনো কাজের জন্য সংকল্প করা, ইচ্ছা করাকে কি বলা হয়? নিয়ত বলা হয়। তো এই আমরা সংকল্প করব, ইচ্ছা করব, এটা মনে মনে করব। আমি আমার এক ভিডিওতে ভুলে আমি বলেছিলাম যে আপনার মুখে নামাজের নিয়ত করতে হবে, নামাজের নিয়ত বলতে হবে, এই বলাটা বলে ফেলেছিলাম। অনেক ভাই তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতেছিল, তা আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নেই ভুলটা করার কারণে। তো নামাজের নিয়ত, নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা, সেটা আমাদেরকে মনে মনে করতে হবে। নামাজের নিয়ত মুখে করা কি নয়, জরুরি নয়। তাহলে নামাজের নিয়ত এটা হলো অন্তর দ্বারা সংকল্প করতে হবে, মুখে বলা কি নয়, জরুরি নয়। এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে নামাজের নিয়ত মুখে মুখে করতে হবে।
তো আমরা অন্তর দ্বারা আমরা যে নামাজটা পড়বো, এটা নিয়তটা আমরা মনে মনে সংকল্প করব, হে আল্লাহ আমি অমুক সময়ের নামাজ পড়তেছি, হে আল্লাহ আমি অমুক নামাজটা পড়তেছি, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, ইমামের পিছনে যখন আমরা পড়বো, হে আল্লাহ আমি অমুক নামাজ আমি ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার, বাস হয়ে গেল। এরপরে যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি নামাজের নিয়ত করতেন, আমার ভাইগণ বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে নিয়ত করতেন, এটা কেউ বলতে পারতো না, সাহাবায়ে কেরামও বলতে পারতো না, কেউ বলতে পারতো না যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে নামাজের নিয়ত করতেন। তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজের নিয়ত করতেই হবে। এরপরে হলো নিয়ত বাংলায় না আরবিতে করতে হবে। অনেক মানুষ, অনেক মা বোন তারা দেখা যায় নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি, তারা একদম দিন রাত 24 ঘন্টা ধরে তারা মুখস্থ করে। তো এগুলো হলো মানুষের বানানো। আগেই বলেছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজের নিয়ত করতেন কেউ বলতে পারতো না, কেউ জানতো না। এজন্য নিয়ত এটা হলো অন্তরের একটা ব্যাপার, এটা অন্তরের একটা সংকল্প। আপনি বাংলায় করেন আর যেভাবে আপনি করেন এটা আপনাকে অন্তর দিয়ে করতে হবে। তবে আরবিতে যে নিয়ত করতেই হবে এরকম কিন্তু নয়। আপনি যে ভাষাভাষী মানুষ, আপনি আপনার ভাষায় আপনি নামাজের নিয়ত করবেন। এজন্য আমরা আরবিতে নয়, আমরা বাংলায় আমরা মনে মনে সংকল্প করব, হে আল্লাহ আমি অমুক নামাজটা পড়তেছি, হে আল্লাহ আমি অমুক নামাজটা ইমামের পিছনে আদায় করতেছি। এরপর হলো আরবিতে নিয়ত করা কি বিদআত, যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত নয়, এজন্য অধিকাংশ এবং অনেক উলামায়ে কেরাম বলে থাকে যে আরবিতে নিয়ত করা কি বিদআত। এজন্য আমরা কেউ আরবিতে নিয়ত করব না, আমরা মনে মনে সংকল্প, আমরা আমাদের যে ভাষাভাষী, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাংলায় আমরা কি মনে মনে সংকল্প করব। এরপরে হলো বাংলায় নামাজের নিয়ত করার নিয়ম কি, আমরা যে নামাজ পড়ব বাংলায় যে আমরা নিয়ত করব এটা করার নিয়ম কি। আপনি আমি মনে মনে এরকম করে সংকল্প করব, যদি ফজরের নামাজ যদি পড়ি, সুন্নত 2 রাকাত পড়লে, হে আল্লাহ আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটা মনে মনে মুখে উচ্চারণ করে নয়। আপনি যখন ফরজ নামাজ পড়বেন, হে আল্লাহ আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা মনে মনে বলতে, মনে মনে সংকল্প করতে হবে। তবে আপনি শুধু আসলেন আর নামাজে দাঁড়ালেন কিন্তু নামাজের নিয়ত করলেন না, আল্লাহর কসম করে বলি আপনার ওই নামাজ কখনো হবে না। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত না করলে ভাই আপনি ওই কাজটা আপনি কখনো করতে পারবেন না, ওই কাজ করলে আপনি কখনো ওই কাজের ফলাফল পাবেন না। তাহলে আপনি আমি শুধু এসে নামাজে দাঁড়ালাম, এই নামাজ কখনো হবে না। অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে নামাজের নিয়ত করতেই হবে। তাহলে জোহরের নামাজ যদি পড়ি, প্রথমে 4 রাকাত সুন্নত, হে আল্লাহ আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি পড়ি, হে আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে আসরের আপনার যখন আমরা নামাজ পড়বো, সুন্নত নামাজ পড়ি, হে আল্লাহ আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যদি আসরের 4 রাকাত ফরজ নামাজ হয়, হে আল্লাহ আমি এই ইমামের পিছনে 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। একাকী বললে একাকী নিয়ত, আর ইমামের পিছনে পড়লে ইমামের নিয়তটা কি ধরায়ে দিতে হবে। এরপরে হলো বাড়ি থেকে বের হলেই কি নামাজের নিয়ত হয়ে যাবে, নাকি আলাদাভাবে মসজিদে এসে আবার নামাজের নিয়ত করতে হবে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এক্ষেত্রে উলামায়ে কেরাম তারা বলেন কোন মানুষ যদি নামাজের জন্য বাড়ি থেকেই সে নামাজের জন্য নিয়ত করে বের হয়েছে, আমি অমুক নামাজটা আদায়ের জন্য মসজিদে যাচ্ছি, এবং এই মানুষটা বাড়ি থেকে বের হওয়ার পর অন্য কোনো কাজে সে মনোযোগ দেয় নাই, অন্য কোনো কাজ সে করে নাই, সরাসরি সে মসজিদে এসেছে, তাহলে বোঝা যাবে সে যে বাড়ি থেকে নামাজের জন্য নিয়ত করে বের হয়েছে এটাই তার জন্য যথেষ্ট। কিন্তু আপনি বাড়ি থেকে বের হয়েছেন কিন্তু নামাজের জন্য নিয়ত করেন নাই, এবং রাস্তায় আসার সময় আপনি বিভিন্ন জনের সাথে গল্প গুজব এবং বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছেন, বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছেন, এই নিয়ত দিয়ে কি আপনার ওই নামাজ হবে না। আশা করি নামাজের নিয়ত গুলোর বিষয় সম্পর্কে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে সুন্দর করে আমাদের নামাজগুলো আদায় করার জন্য তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।